বাই। অবশেষে ছোট বোনের বাসায় চলে আসলাম। এই তো বাসা। এই মেহরানের রান্না কেমন হয়েছে? জামাই এই তো নাচতেছে বউমার খুশিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে প্রায় 1 বছর পর বোনদের বাসায় যাব। এই দোকানের মিষ্টি আমার বোনেরা অনেক বেশি পছন্দ করেছিল, সো বাবা হচ্ছে আজকে অর্ডার দিয়ে রেখেছিল। উনি হচ্ছে আমার বাবার পরিচিত লোক, সো মিষ্টিগুলো নিতেই আমি বাবার সাথে গিয়েছিলাম। বাবা হাই মিষ্টি। মানে মিষ্টির দোকান আর কি। একটা দৌড় দিছে, খেয়াল করছো ভিডিওতে? হাই মিষ্টি, মিষ্টির দোকান। আমাকে হাসি মিলে মিষ্টি নিতে আসছে তো, আমার সাথে আসছে সামুস। না, এটা আপুরা পছন্দ করছিল এই জন্য। যার আগে খায় নিতেছে। দেখো দেখো এটা দেখো এটা দেখো। ওই যে চা খাবো না খাবো না। দেখো 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 দেখো। এটা কি জুস? বাই। এটা কি জুস মাম্মি? জুস। বলো জুস। জে ফর জুস। পড়ে যাবো। আমাদের কাজ হলো কোথায় যাবার আগে বাবার দোকান থেকে ভরপেট খেয়ে যাওয়া। এই তো আমার আম্মুও খাচ্ছিল। সব সব জায়গায় কালা। আমু মাঝখানে ব্রাইট। আমু ব্রাইট। আলহামদুলিল্লাহ গাড়ি চলে এসেছে, এখন আমরা যাব। সো আমরা অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। এমন জায়গায় থামাইছি পুরো কাদা। বাই বাই বাবা। যাও ঠিক আছে ঠিক আছে। তুমি বাসায় ভূতের সাথে থাকো। আমার এমনি ভয় লাগছে। আমি তোমার টেনশন নিয়ে আছি যে তুমি একটা নিয়ে বাসায় নিয়ে রাখো, বুঝছো? বলবো কি আল্লাহ। আল্লাহ হাফেজ। গাড়ি তো উঠলেই খাইতে থাকে। যেহেতু আজকে থার্সডে ছিল, আর থার্সডেতে হচ্ছে আমার হাজবেন্ডের ছুটি হতে একটু লেট হয়ে যায়, সো আস্তে আস্তে প্রায় 8টার দিকে আসে। আর ওইদিকে তো সবাই ওয়েট করতেছে। বোনের বাসায় তো প্রায় 1 বছর আগে মারিয়ামের 1 বছর বার্থডের সময় যেয়েছিলাম, বাট ও এখন হচ্ছে 5 তলায় নতুন ফ্ল্যাট করেছে, ওইখানেই যাচ্ছি। যদিও আমার হাজবেন্ডের জন্য একটু লেট হয়ে গিয়েছে, বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা 10:30টার দিকে পৌঁছে যাই এখানে। না উপরে উঠতে উঠতে যেন আর ধৈর্যই হচ্ছিল না আমাদের। ভিডিও করতে পারো কই ওরা? অবশেষে ছোট বোনের বাসায় চলে আসলাম। এই তো বাসা। দুজনে ঘুমাইতেছে, রাত্রেবেলায় হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। এই আম্মু তো দেশে যে টাইম নিয়ে দিছে আর চুল হ্যালো। আমারটা ঘুমাইতেছে, পাওয়ার নিতেছে। কি মারিয়া কেমন? এইটা মজাই আলাদা, ড্রেসিং টেবিলের উপরে বসার মজা আলাদা। আগে দেওয়া হয়ে গেছে সব। আপুকে তাই না? তারপর ওই যে দাদি শাশুড়িকে দিছি। এই যে বাবা মাশাআল্লাহ, ফিনিও রান্না করছে। আপু আসার সময় বলতেছে আল্লাহ আমি বাসায় কেমনে থাকবো। মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে। খাইতে মজা হইব না। কেন খাইতে মন যাবো না? আন্তাজি বল দিল। জমে গেছে। और हस्बैंड फेवरेट গরুর মাংস, তাই না? আল্লাহ
আমু ওইটারে থাপ্পড় মেরে উঠাও না রাতে পরে চাইটা বন্ধ আবার জাগনা থাকবো আরে শুকায় কি হয়ে গেছে ভাই টাকা কেমন দাও কথা কয় না বেশি ক্রেডিট দিতেছে টাকায় কেমন আমার দিকে এখানে একটা চলতেছে এসি অফ এখানে একটা চলতেছে এখানে একটা বেচারির কিছুদিন আগে এসি নষ্ট হয়ে গিয়েছে আর ফ্যানটাও খাটের অপোজিটে, এই জন্য এতগুলো ফ্যান চালিয়ে রেখেছে। নিজের মাইয়াটা নিচে এতেমার মতো খাড়ায় রয়েছে না না বেবি আছে নিজে দেখলে হ্যাঁ বেবি দেয় না কারো দাও নাই ভিডিও ছাড়ছিলাম যে চিপ চাষি দেখে ঘুরে বসে এটা আর কিছু লাগে না তো বুঝছো এই তো ইনি হচ্ছে আন্টি, মানে মেহেরুনের শাশুড়ি। উনি আসার পর আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর এদিকে হঠাৎ করে খেয়াল করলাম ফারিস্তা হচ্ছে মারিয়ামের সাইকেল চালাচ্ছিল, আর মারিয়ামও ভদ্র বাচ্চার মতো পিছনে বসেছিল। এই যে দেখাবো এখন অল্প খান আমাদের সাথে হ্যাঁ খাইতে বললাম নিতাম আমার মাকে খাইতাছে ওই যে আমি আর খাওয়াই দাও জানে যে মিমি আমাকে খাওয়াই দেয় তুমি হ্যাঁ আমি ওই জায়গায় যাবো গো আমার মেয়ের এখানে আমি তাড়াতাড়ি করে সবাই একসাথে বলো মেহেরুনের রান্না কেমন হয়েছে মজা হয় নাই গো আমি ডিম্বু না খাই ফ্যান হয়ে গেছি আমি একটা টাকা নিয়ে গেছি এটি নিয়েছি ভিডিও আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি মাত্র খেয়াল করছি দেখি জামাই বাবু তুমি একটু পাশে যাও যাও পাশে যাও কি জরি হ্যাঁ কি বলো এবার বলো বলো রিফাত আর সাথে যে দুইটা বাচ্চারা রেখে আসছে না 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 জন্মদিনের সময় যে ভিডিও করছিলি তুই ছোট বোনের বাসায় আসছি দাওয়াত খেতে খাবার প্রত্যেকটা অনেক মজা হয়েছে বাট আই কনফিউজ ওই যে আসলে বেশি বেশি ভালো রাঁধুনি তো এটা তার নিজের উপর কনফিডেন্স মজা হয় না সত্যি ওই তো দেখি তোমার ফেস দেখি নাচো গল্প তো চলতে থাকবে, বাট গল্পের মাঝখানে বিয়ের ভিডিও দেখা ভুলবো না। আমরা হচ্ছে সবাই মিলে মেহেরুনের বিয়ের ভিডিও দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। আর এতক্ষণ তো ফারিস্তা আর মারিয়াম মিলে নাচতেছিল। এখন মারিয়াম একাই ওর মার বিয়ের গানের নেচে উল্টিয়ে ফেলতেছে। ও কেন ছিল না তখন, এটা আফসোস করবো আর একটু বড় হলে। সবার খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে বসে যে যার যার মতো গল্প টল্প করতেছি। আর হঠাৎ করে খেয়াল করলাম আরে ভাই এটা তো আমরা, মানে এই মোমেন্টটা যদি আমি ক্যাপচার না করি তাহলে মিস হয়ে যাবে। তখন ফারিস্তার আগামাথাও ছিল না, ঠিক আছে। মেহেরুনের মাত্র বিয়ে হলো, তারও কত পরে প্রায় 22-এর দিকে মেহেরুনের বিয়ে হলো, 23-এর দিকেই ও মা আমিও মা। ভাবতেও অবাক লাগে, তাই না? যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা দুজনই দুইটা কন্যা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মোমেন্টটা অবশ্যই ক্যাপচার করে রাখতে হবে। ওর বিয়ের সময় কত সুন্দর সুন্দর স্মৃতি ছিল। আর এই তো আমার ভাইয়া আর আম্মু, আমার ভাইটা তখন কত গুলুমুলু ছিল, কিন্তু ছোট থেকেই গুলুমুলু ছিল। বাট এখন যেহেতু একটু বড় হচ্ছে আরো, তো ক্রিকেটের প্রেশারের কারণে দেখা গেছে ও আস্তে আস্তে একটু শুকিয়ে গেছে, আরো অনেক কালো হয়ে গেছে। তো সবাই দোয়া করবা আমার ভাইটার জন্য, যেন জীবনে অনেক বড় একটা ক্রিকেট খেলোয়াড় হতে পারে। আর এই যে এখানে আমার মামুনিকে পুরাই পিওর পাগলি লাগতেছে চুলের জন্য। খুশিতে আমাদের কত সৌভাগ্য, বোনের হাতের সবকিছু খেতে পারতেছি আজকে।
পাটিগুলো সুন্দর। ইয়াম্মি। ভাবা যায় আমার সেই ছোট্ট খালাতো বোনটা বড় হয়ে গেছে, এখন নিজের আলাদা সংসার, আমাদের জন্য এত কিছু রান্না করছে, সাথে আবার ফি নিয়ে ছিল মাশাআল্লাহ। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে হচ্ছে আন্টি রুমে চলে যাই। আন্টি হচ্ছে 3 তলায় থাকে, তো ওনাদের রুমে যেতে যেতে প্রায় 2টা বেজে যায়। ওখানে যে সবাই এখনো জেগে আছি। তো মারিয়াম কান্নাকাটি করতেছিল, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে উনো খেলতেছিলাম, খেলার জন্য আসলে কান্না করছিল। আগে হাসি দিয়ে মরে যেতেছে গা। নাই কার্ড নাই মারো তুমি তো, মানে মারো। হ্যাঁ গুড। এটা মারছো তুমি? একটা ভিডিও আছে না যে মহিলারা এমনি করে যে চিল্লায় আর কইরা পুরো সেম ধইরো না আপা, আপা তুমি ধইরো না। গরম না? না। তোর ঘুমাইস না? ঘুমাই আর কি? গরিব টাইম দেখাতে চাস? নাবিলার মন খারাপ হয়ে গেছে। 5:20 মতো বেজে গেছে, এই বুড়ি দুটা এখনো জেগে আছে। আর মেহরুন হচ্ছে এই টাইমে আমাদের জন্য যে নুডলস রান্না করে নিয়ে আসছে। ও ভেবেছে আমাদের হয়তো বা অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আমরা তো অলরেডি অনেক লেট করে আসছিলাম ওদের বাসায়। অ্যান্ড ডিনার করতে করতে আমাদের প্রায় 2টার মতো যেহেতু বেজে যায়, নিয়ে আমাদের পেট ফুল ছিল। তারপরও কষ্ট করে রান্না করে নিয়ে এসে গল্প করতে করতে খেতে ভালোই লাগছিল। এই তো সকাল হয়ে গেছে, এখনো গল্প চলতেছে। মারিয়াম তো 6টা 6:30টার দিকে ঘুমিয়ে গিয়েছিল, বাট ফারিস্তা আর ঘুমায়নি সারা রাত। এ তো অলরেডি 10:40 বাজে। তো জেগে আছে, ভাবলাম যে দেখে আসি আন্টি কি করছে। আন্টিও তো আমাদের সাথে গল্প করলো, সারা রাত জেগেই ছিল। 1 ঘন্টার জন্য মেবি একটু ঘুমাতে পেরেছে। তো যে দেখি উনি আমাদের জন্য চিন্তা করে সকাল সকাল উঠে এত কিছু প্রায় করে ফেলেছে। মানে আজকে হচ্ছে স্পেশাল খাবার রান্না করতেছে, খুদে ভাত ভর্তা, যেগুলো আমাদের সবার পছন্দ। তো আন্টির সাথে গল্প করে যে দেখি যে ফারিস্তা ঘুমিয়ে গিয়েছে, তো খাটের নিচে ঘুমিয়েছিল, তাই একটু ক্যাপচার করে রাখি। তখন প্রায় 12টা বাজে। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু ঘুমিয়ে গেছে, এখন 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে আমরা উঠবো। যেহেতু আমরা লাঞ্চের টাইমে উঠবো, সো আন্টির সকালে নাস্তাটা আমরা লাঞ্চেই করব। নেক্সট পার্টে আমি বাকি ভিডিওটা পুরোটা আপলোড করে দিব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে থাকো। আল্লাহ হাফেজ।